আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আপনারা দেখতেছেন জনি চ্যানেল। তো আজকের ভিডিওটি ইমো ইমো নিয়ে। আপনারা অবশ্যই থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কিরকম। আপনারা ইমোতে 3টি সেটিং করবেন, যা কেউই জানে না, অনেকেই জানে না, অনেকেই জানে। তো কিভাবে করবেন তা আমি দেখিয়ে দিব। আসলে এটি শিখলে আপনাদের উপকার হবে, আপনারা অনেক উপকার হবে। তো যদি দেখতে হলে আপনারা ফুল ভিডিওটি দেখবেন, যদি সেটিংটি শিখতে চান তাহলে ফুল ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। যদি ভালো লাগে একটি লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন আপনার মতামত। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা চলে আসলাম স্ক্রিনে আসার পরে আপনারা যে কাজটি করবেন, আপনারা ইমো অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এখানে একটি আইকন দেখতে পাবেন আপনাদের প্রোফাইলের। তো প্রোফাইলের আইকনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে সেটিং নামে একটি অপশন পাবেন, আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনাদের এখানে আরেক অপশন চলে যাবে, প্রাইভেসি নামে একটি অপশন আসবে, আপনারা সিম্পলি প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। তো এখানে যে কাজটি করবেন সেটি হলো, এখানে লার্সিন নামে একটি অপশন আছে, অ্যাভারেটর নামে একটি অপশন আছে, তারপর রেড রেক্সপিট নামে একটি অপশন আছে। আপনারা এই তিনটির কাজ করবেন। তো এই তিনটির কাজ কী আমি তা এখন আপনাদেরকে শেখাবো। তিনটি কী কাজ করে তা আমি এখন শেখাবো। তো আপনারা যদি এটি শিখতে চান তাহলে ফুল ভিডিওটি দেখতে হবে। তো আমি প্রথমে সিম্পলি লার্সিনের কাজ দেখাবো। তো আপনারা আপনাদের ইমো চলে আসবেন। ইমোতে আসার পরে আপনারা অন্য একটি অ্যাকাউন্টে যাবেন। তো অ্যাকাউন্টে গেলে এখানে আপনারা দেখবেন এখানে লার্সিন নামে একটি অপশন আসবে। এখানে 5:37 লার্সিন হয়েছে। তো আপনারা ওই লার্সিনের কাজ হলো, আপনারা যদি এখানে নো বডি করে রাখেন তাহলে এখানে এই লার্সিনটা দেখাবে না, আপনি কখন ইমোতে আসছেন, কখন ইমো থেকে চলে গেছেন, এটি আর দেখাবে না। তো আপনারা লার্সিনের উপরে ক্লিক করলে দেখবেন এখানে নো বডি নামে একটা অপশন আছে, এই লাস্টে একটি নো বডি নামে একটি অপশন আছে। আপনারা নো বডির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের কাজটি হয়ে যাবে। আপনাদের কখন লাইন থেকে গেছেন, কখন লাইন থেকে আসছেন, এগুলা কিছুই দেখাবে না। তো দ্বিতীয় যে সেটিংসই সেটি হলো অ্যাভারেটরের কাজ কি আমি এখন দেখাবো। তো চলেন আবার আপনারা প্রোফাইলে চলে যাবেন। আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টে যাবেন। ইমো অ্যাকাউন্টে যাওয়ার পরে আরেকটি অ্যাকাউন্ট ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এখানে দেখবেন এখানে টিক চিহ্ন মার্ক আছে। আমি একটি ভিডিও দিছি, ওটা আমার আমি একটা ভয়েস পাঠাইছি। দেখেন এখানে একটা টিক চিহ্ন আছে, আমি একটা ভয়েস পাঠাইছি, ও পাইছে, এটা আমার এখানে গোল উঠে গেছে। তো ও আমাকে যখন লাইক পাঠাইছে তখন আমি পাইছি, তখন তার এখানেও এরকম একটি গোল উঠে গেছে। তো এখানে আপনি চাইছেন এবারটার যদি আপনারা নো বডি করে রাখেন তাহলে আপনাদের ওদের এখানে এরকম টিক চিহ্ন উঠে থাকবে, ডাবল টিক চিহ্ন উঠে থাকবে। তো আপনি এই SMS-টা পাইছেন কি না তারা জানতে পারবে না, আপনি কি চাইছেন না চাইছেন সেটাও জানতে পারবেন না। তো আপনারা সিম্পলি ওটা আপনারা অফ করে দিতে পারেন। আপনাদের কখন তাকে আপনি তার SMS-টা পাইছেন কি না পাইছেন তা আপনি দেখতে পারবেন। তো আপনি এখানে সিম্পলি নো বডি করে দেবেন। নো বডি করে দিলে আর আপনাদের এটা আর দেখাবে না, আপনি পাইছেন কি না তা দেখাবে না। তো লাস্ট যে কাজটি, এটা খুবই মূল্যবান, খুবই প্রয়োজনীয়। এর লাস্ট যে সেটিংসই রিড রেসপেক্ট নামে একটি অপশান, আপনারা এখানে 3টি অপশান আছে, আপনারা নো বডিতে ক্লিক করে দিবেন। তো নো বডি ক্লিক করে দেওয়ার আগে আপনারা এটার কাজ কি আমি তা এখন দেখাবো। তো আপনারা আরেকটি অ্যাকাউন্টে চলে যাবেন। তো আমি এখন যদি ওকে হাই লিখি তাহলে ওর এখানে ও দেখতে পাবে আমি এখানে হাই লিখতেছি, তার এখানে লেখাটি উঠতে থাকবে। তো আপনারা যদি এটা নো বডি করে রাখেন তাহলে আপনি যা লিখতেছেন ও আপনার এটা দেখতে পাবে না। আপনি ওকে কী লিখতেছেন, শুদ্ধ লিখতেছেন না ভুল লিখতেছেন তা ও দেখতে পাবে না। আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে একটি সেট করতেছেন, তখন আপনি ভুল লিখছেন, তাহলে আপনি দেখে আপনার একটু সম্মান যেতে পারে, একটু আপনি আনস্মার্ট লাগতে পারে। তো ওইটি যদি আপনি নো বডি করে রাখেন তাহলে আর এখানে এই লেখাটি আর উঠবে না। তো আপনারা সিম্পলি ওটা নো বডি করে দেবেন। তো আপনারা ওটা নো বডি করে দিলে আপনাদের আর এই লেখাটি উঠবে না। তো আজকের এই 3টা সেটিংস আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। যদি সেটিংসটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে আপনি পেয়ে যান।
তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।